সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখেন একটা ট্যাঙ্কির ভিতরে সব আয়রন পানি হয়ে গেছে। কারণ এই ট্যাঙ্কিটি অনেক দিন হয়ে গেছে, এটা পরিষ্কার করা হয় না, পুরো পানিগুলো আয়রন হয়ে গেছে। তো আমি দেখাই আপনাদের এটা কি জন্য পরিষ্কার করতে পারতেছে না, যে ভুলটা করেছে এই পানি লাইন মিস্ত্রি কাজগুলো করতে গিয়ে। এখানে দেখেন মূলত এই পানি লাইনের কাজগুলো এভাবে করেছে। তো ওভার পানিটা ছাদের উপরে রেখেছে। যাই হোক, আমি আপনাদের দেখাই, ওনারা এই বল একটা রেখেছে। ট্যাঙ্কিতে যদি আয়রন জমে, এখানে যে আয়রনগুলো থাকবে, তখন আমরা এখানে দুইটা বল সিস্টেম করে রাখি। এখানে নিচে যে লাইনটা গেছে আমাদের বাথরুমের ভিতরে, ওই লাইনটা অফ রেখে আরেকটা বল ছেড়ে দিলে, আর এটার ভিতরে ওখানে দাঁড়ানোর পরে ট্যাঙ্কির মুখটা খুলে আমরা যদি যে কোনো একটা কিছু দিয়ে ঘুলাই দেই, বা ওর ভিতরে যাওয়া লাগবে না, শুধুমাত্র একটা বড় লাঠি বা একটা কিছু দিয়ে ঘুলাই দিলে আমাদের এখান থেকে বলের মাধ্যমে পানিটা পরিষ্কার হয়ে যায়। তা এই জন্য মূলত এটার ভিতরে যত সময় এখানে উঠে একটা মানুষ না লাভবে, লাভার পরে আমাদের মগের মাধ্যমে, বালতির মাধ্যমে পানিটা ফেলাই দিতে হবে। ওইটাই কষ্টকর। আর শুধু এখানে একটা টি আর একটা বল লাগিয়ে দিলে কিন্তু ট্যাঙ্কি পরিষ্কারের কাজটি হয়ে যেত। তো দেখেন এখানে কাজগুলো করেছে। তো একেবারে খারাপ হয়নি কাজটি। ওইভাবে ওই পাশে জল মোটর রয়েছে, ওখান থেকে ওখানে একটা রান্নাঘর আছে, সে লাইনগুলো নিয়ে আসে। এখানে একটা বাথরুম আছে, বাথরুমের ভিতরে লাইনগুলো গেছে। এটা সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র বল একটা দিয়েছে, আর ট্যাঙ্কির ভিতরে কোনো রকমের কোনো পানি পরিষ্কার করার বা আয়রন পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই। এটাই খুবই খারাপ লেগেছে। তো মোটরের পাইপটি আমাদের এমনি উঠেছে। তো এটা অন্য এক মিস্ত্রি ভাই করেছে। দেখুন এখানে নাটটি টাইট কম দেওয়ার কারণে দেখেন এখানে ট্যাঙ্কি নিপিল লাগানোটা টাইট হয় না, এজন্য এখান থেকে আয়রন পড়তেছে, পানি পড়তেছে। তো এইগুলো একটু টাইট দেওয়ার দরকার ছিল, এখান থেকেও পানি পড়তেছে। তো এইটার মাধ্যমে ডেলিভারিটা ওখানে দিয়ে দিয়েছে, ছাদের ওপরেই পানি পড়ে, সমস্যা নাই। শুধুমাত্র আমি সমস্যা পেয়েছি একটা মাত্র বল দিয়েছে, এটাই খুবই খারাপ লাগলো। আচ্ছা, আপনারা জানাবেন যে বল দুইটা না দিয়ে কি খারাপ লাগতেছে, আর দুইটা দিলেই কি ভালো লাগতো, বিষয়টা একটু কমেন্টে জানাবেন।